গরমের সময়টাতে বাচ্চাকে কোন ফলগুলো খাওয়াবেন এরকম কথা আমাদের কাছে অনেকে জানতে চান। যে গরমের সময়গুলোতে কিন্তু আপনি এই সময়টাতে অনেকগুলো ফল বাজারে পাওয়া যায়, বেশ কিছু ফল বাচ্চার জন্য খুবই উপকারী। তার মাঝখানে বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে হচ্ছে তরমুজ। আপনি বাচ্চাকে চেষ্টা করবেন একটা ফ্রেশ তরমুজ খাওয়াতে প্রতিদিন। তো তরমুজের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে বাজার থেকে আগে কেনা তরমুজগুলো হচ্ছে ফ্রেশলি কেনা তরমুজ, সেটা খাওয়ালে খুব ভালো হয়। ফ্রিজে যদি রাখেন আপনি, সেক্ষেত্রে আপনি অবশ্যই নর্মাল করে তারপরে বাচ্চাকে তরমুজটা খাওয়াবেন। সরাসরি ফ্রিজ থেকে বের করে তরমুজ খাওয়ালে কিন্তু সেখান থেকে বাচ্চার ঠান্ডা কাশি লেগে যেতে পারে। তাছাড়া রয়েছে বাজারের মধ্যে আনারস প্রচুর এবং প্রচুর পরিমাণে আনারস এবং খুবই অল্প দামের মধ্যে আনারস খাওয়াতে পারেন বাচ্চাকে এই সময়টাতে। আনারসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং ভিটামিন এ থাকার কারণে আনারস খাওয়ালে কিন্তু বাচ্চার চোখের জন্য খুবই উপকার এবং রয়েছে বেশ কিছু হজম বাড়ার মতো বেশ কিছু উপাদান, যেটা বাচ্চার হজম শক্তিকে বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। বাজারে এখন রয়েছে পাকা পেঁপে। আপনি পাকা পেঁপে বাচ্চাকে যে কোনোভাবে খাওয়াতে পারেন, সেটা বাচ্চাকে ফিঙ্গার ফুড হিসেবে একটু অংশ হাতে তুলে দিলে বাচ্চা কিন্তু নিজে নিজে চাবিয়ে চাবিয়ে খেতে পারবে এবং দেখা যাবে বাচ্চার জন্য এটা বেশি উপকার। এবং যে পাকা পেঁপে দিয়ে যদি আপনি জুস করে দেন তাহলে কিন্তু বাচ্চা খুব অনায়াসে সেটা গ্রহণ করবে এবং খুবই টেস্টি। যেটা বাচ্চার যদি কনস্টিপেশন থাকে এবং যদি বাচ্চার শরীরে যদি ভিটামিন এ ভিটামিন সি এর ঘাটতি থাকে, সেটা পূরণ করতে সহায়তা হবে। তাছাড়া এখন বাজারে কিন্তু লেবু পাচ্ছেন, সেই লেবুটা কিন্তু বাচ্চা যদি অ্যাসিডিটি না হয় তাহলে কিন্তু আপনি লেবুর শরবত অথবা লেবুর জুস করে বাচ্চাকে কিন্তু আপনি খাওয়াতে পারেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে বাজারে এখন বেল পাওয়া যাচ্ছে। বেলের শরবত কিন্তু বাচ্চার জন্য খুবই উপকার। বেলের শরবতের মধ্যে কিন্তু বাচ্চা কনস্টিপেশন যেন না হয় অথবা পায়খানা কষা যদি কোনো বাচ্চার থাকে, কিন্তু আপনি নিয়মিত বেলের শরবত খাওয়ালে কিন্তু আপনি এই সময়টাতে বাচ্চার কনস্টিপেশন অথবা পায়খানা কষা হওয়ার যে সমস্যা, সেটা থেকে আপনি কিন্তু এই সময়টাতে বাচ্চাকে সেখান থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। তাছাড়া বেলের মধ্যে রয়েছে হচ্ছে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং হচ্ছে প্রচুর ক্যালোরি, যেটা বাচ্চার সতেজতা করতে পানি শূন্যতা প্রিভেন্ট করতে সহায়তা করবে এবং বাচ্চাকে সতেজ রাখবে। বাচ্চা অ্যাক্টিভ থাকার পরেও এবং ঘামার পরেও পানি শূন্য হবে না, যেটা কিন্তু খুবই উপকার। তাছাড়া আমাদের এখন যে বর্তমানে যে বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মাল্টা, আবার আমাদের প্রতি বছর সবসময় বছরে পাওয়া যায় আপেল, কমলা, এগুলো কিন্তু আপনি এই সময় জুস করেও দিতে পারেন অথবা সেগুলো কিন্তু আপনি বাচ্চাকে কেটে আপনি বাচ্চাকে দিতে পারেন। তাছাড়া কলা কিন্তু এই সময়টাতে আপনি খাওয়াতে পারেন, যেটা বাচ্চার আয়রনের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে এবং কলা বাচ্চার রুচিবর্ধক এবং বাচ্চার ওজন বাড়াতেও কিন্তু সাহায্য করবে। তো দর্শক, গ্রীষ্মকালে আপনি কী ফল খাওয়াবেন অথবা এই সময়টাতে আপনি কী ফল খাওয়াবেন সেটা আমরা সবটা আলোচনা করলাম। আপনি নিয়মিত বাচ্চাকে ফল খাওয়ান এই সময়টাতে, যেটা বাচ্চার শরীর বাড়াতে সাহায্য করবে, ওজন বাড়াতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, মুখের রুচি বাড়াবে, বাচ্চার শরীরে যদি খনিজ উপাদানের ঘাটতি থাকে সেটা পূরণ করতে সাহায্য করবে এবং ভিটামিনের যদি কোনো ঘাটতি থাকে সেটা পূরণ করতে সাহায্য করবে।